বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম, ফাইটার প্লেন ক্রয় এবং নতুন প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সামনে আসার পর থেকেই একটি গোষ্ঠী বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের সশস্ত্র বাহিনীকে ঘিরে নানান ধরনের প্রোপাগান্ডা এবং একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে যাতে আরও ভঙ্গুর করা যায় সেটার পায়তারা করছে। সেটার প্রতিবাদে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। শুরুতে আমি আজকে আমাদের এক্সফোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অফিসিয়াল যে আমাদের স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা আমি সবাইকে জানাচ্ছি। জি, আমরা সেটা আপনাকে এরপরে প্রেস কনফারেন্সের পরে সবাইকে জানিয়ে দিব। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, তাদের পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যখন বাংলাদেশ তার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও বাংলাদেশ ফার্স্ট নীতিভিত্তিক পররাষ্ট্রনীতিকে আরও সুদৃঢ় করার পথে এগিয়ে যাচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও সক্ষম বাহিনী হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই সময় ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণীতভাবে প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম, ফাইটার প্লেন ক্রয় এবং নতুন প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সামনে আসার পর থেকেই একটি গোষ্ঠী বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। সম্মানিত বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন, বিমান বাহিনীর সাথে চরমপন্থার মতো স্পর্শকাতর বিষয়কে জড়ানোর অপচেষ্টা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ সৃষ্টির অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। একইভাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও এক্সফোর্স অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সম্পর্কেও বুইফোর অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা কেবল ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় স্থিতিশীলতার বিরুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এক্সফোর্স অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনতিবিলম্বে রাষ্ট্রীয় আইনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এক্সফোর্স অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এদেশের মানুষের আস্থা, ভালোবাসা ও গর্বের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকট নিরসনে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী সবসময় সাহস, শৃঙ্খলা, পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত 2024 সালের গণ অভ্যুত্থানের মতো জাতীয় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনী আবারও প্রমাণ করেছে যে তারা কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়, বরং জাতির আস্থা ও ভরসার প্রতীক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে, দেশের সম্মানের প্রশ্নে আমরা সবাই এক ও অবিচল। তাই কোনো অপপ্রচার, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা দেশের মানুষের হৃদয়ে সশস্ত্র বাহিনীর প্রতি যে সম্মান, ভালোবাসা তা বিনষ্ট করতে পারবে না। প্রিয় দেশবাসী, এক্সফোর্স অ্যাসোসিয়েশন আহ্বান জানাচ্ছে, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মর্যাদা রক্ষায় সবাই সচেতন থাকুন, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। ধন্যবাদ সবাইকে।